তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি। সো দেখতে পারতেছেন আজকে বাসা থেকে একটু বের হয়ে গেছি, একা একা ভালো লাগে না, তাই বের হওয়ার সাথে সাথে দেখি যে গার্মেন্টস ছড়ি দিয়ে দিয়েছে আমাদের বাসার সামনে। আবার গার্মেন্টস আছে অনেকগুলো। তো দেখেন এখানে গার্মেন্টসের লোকজন কি পরিমাণ চলাচল করতেছে, যার কারণে এখানে থেমে গেলাম। রাস্তার আশেপাশে দুই সাইড দিয়েই অনেক গার্মেন্টসের কর্মীরা যাতায়াত করতেছে, রাস্তাঘাট পুরো জ্যাম হয়ে গেছে। সো দেখতে পারতেছেন দুই পাশেই প্রচুর পরিমাণ মানুষ যাইতেছে গার্মেন্টসের, যার কারণে আমি একটু দাঁড়িয়ে গেলাম। সো এখন রওনা দিয়ে দিছি। দেখেন এখানে একটু দূর যাওয়ার পরে এখান থেকে দেখেন কি পরিমাণ জ্যাম, একটা অটো যাইতে পারতেছে না, প্রচুর পরিমাণ জ্যাম, যার কারণে অনেককেই হেঁটে চলে যাইতেছে বাস স্ট্যান্ডের দিকে আর কি। সো দেখেন এই যে অনেকেই রিক্সা থেকে নেমে হেঁটে চলে যেতেছে, কারণ হচ্ছে জ্যামটা অনেক বড় যে একটা জ্যাম, একদম মেন রোড পর্যন্ত। দেখেন কি পরিমাণ জ্যাম, অনেকটু আসার পরেও জ্যাম ছাড়ে নাই, তারপরেও অনেকটাই একভাবে থেমে রয়েছে। দেখেন এই যে এটা হচ্ছে মেন রোডের পাশে দেখেন ময়লার ডাস্টবিন ড্রেন খুঁজে রাখছে। তো দেখেন এই যে মেন রোডেই জ্যাম বেজে রয়েছে, ওই রাস্তার পুরা জ্যাম হচ্ছে মেন রোডে। আবার এদিক দিয়ে কাদার পচা পানির অভাব নাই, মানুষ যাইবে কোন দিক দিয়ে। দেখেন তো মেন রোডের সামনে এসে পড়ছি, আসার পরে দেখেন এখান দিকে একটি দোকান আছে, চার দোকান। তো মাঝে মাঝে এখান থেকে এসে চাটা খাই, অনেকেই খায় পরিচিত যারা আছে। সো দেখতে পারতেছেন এখন এই দিক দিয়ে চলে যাইতেছি ফ্যান্টাসির ওই দিকে, সামনে যাওয়ার পর ফ্যান্টাসি পড়বো। সো ফ্যান্টাসি কিংডম আপনারা তো সবাই চেনেনি, একটা পার্ক, হলিডে পার্ক। সো ভিতরে এখন পর্যন্ত যাইনি, তো ইনশাআল্লাহ যাওয়ার ইচ্ছা আছে। সো কে কে গেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। সো আমি এখনও ভিতরে যাইনি, তাই বলতে পারতেছি না ভিতরে কী কী আছে। তো দেখেন অনেকে আছে এখানে পিকনিক করাইতেছে, তারপর ভিতরে অনেকেই ভিতরে ঢুকছে আবার বের হইতেছে। সো দেখলেন এই যে এগুলা ভিতর থেকে বের হইতেছে, ভাইয়ারা পুরো সবাই ভিতর থেকে বের হলো। সো আমি এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করলাম, ভিডিও করার পর পিকটিক উঠাইলাম, একটু বাপ টাপ নিয়ে দেখতে পারতেছেন এই যে অনেকেই ভিতর থেকে বের হইতেছে, আবার কিছু লোক যাইতেছে। অনেক টাকার দরকার প্রয়োজন এখানে ঢুকতে গেলে। সে দেখেন একটু বাপ টাপ নিয়ে ছবি ঘুরাইলাম, ভিডিও করলাম নিজেকে নিয়ে। তো ভিউটা ছিল অনেক সুন্দর, যার কারণে ভিডিও কোয়ালিটিটাও মোটামুটি ভালো হয়েছে। তো অবশ্যই নতুন হয়ে থাকলে একটা লাইক করে দেবেন আর সাথে থাকবেন। আর নতুন শুরু করছি, তাই চেষ্টা করবো এরপর থেকে আরও ভালো করার জন্য ব্লগ ভিডিওগুলো। তো দেখেন একটু দূর আসার পর দেখলাম যে জ্যাম কী কারণে পাচ্ছে রাস্তায়। যদি বুঝতে পারলাম যে রাস্তায় সাইড দিয়ে কাজ করতেছে বেগু দিয়ে, যার কারণে রাস্তা ব্লক হয়ে গেছে, মেন রোড জ্যাম হয়ে গেছে। তো দেখতে পারতেছেন এই যে বেগু দিয়ে কি সুন্দর করে পাইপ বসাইতেছে, বড় বড় পাইপ, মানে পুরা সাপ্লাইয়ের পানি এই পাইপ দিয়ে চলে যাবে নিচ দিয়ে, উপর দিয়ে রাস্তা হয়ে যাবে পাক্কা। একবারে মজবুত করে এই পাইপগুলো লাগাচ্ছে, যার কারণে ভবিষ্যতে আর জানি ড্রেনগুলো না জ্যাম হলে তো সমস্যা, উপর দিয়ে পাকা হয়ে গেলে তো এই ড্রেন খোদা সম্ভব না, যার কারণে অনেক মজবুত করে এই ড্রেনগুলো করছে। দেখেন যে হাজার হাজার কর্মী হেল্পার বাইরে আছে আমার, তারা অনেক প্রতিনিয়ত এই রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কাজ করে, এই রাস্তার কাজগুলো করে। দেখেন কি কষ্টের কাজ, রাস্তার কাজ জানেন না তো। সো দেখেন এই যে এই পাইপটা এখন বেগুদের নামাইতেছে, নামানোর পরে ঘুরে সোজা করে বসাবে কি চমৎকারভাবে। আর অবশ্যই যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আপনাদের ভালোবাসার কারণে আমি এগিয়ে যেতে পারবো, আশা করতেছি আপনারা ভালোবাসা দিবেন এবং এরপর থেকে ভালো ভালো ভিডিও পাবেন। যেহেতু নতুন শুরু করছি তার কারণে হয়তো বা একটু ভিডিওটা আজকে খুব একটা ভালো হয় নাই। সো আশা করি এরপর থেকে ভালো ভালো ভিডিও দেবো, তাই আপনারা অবশ্যই যদি আপনারা উৎসাহিত করেন আমাকে, তাহলে আপনারা ভিডিও পাবেন আরও ভালো ভালো। তাই একটা লাইক করে দেন এখনই, আর নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সো দেখেন এই যে কতগুলো হেল্পার ভাইরা আছে, তারা দেখেন কি চমৎকারভাবে